হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাইকে নমস্কার। প্রিয়াঙ্কা সিম্পল রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আমি কিন্তু নতুন ইউটিউবে চ্যানেলটা খুলেছি, তো প্লিজ দয়া করে সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করব কোনো না কোনো কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। তো আজকে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি ওই রেসিপিটা হচ্ছে পেকে যাওয়া পটলের রেসিপি। যেহেতু পটলগুলি পেকে গিয়েছে তার জন্য একলে আমাদের পটলগুলিকে কিন্তু ফেলে দিতে হয়। তো আমি পেকে যাওয়া পটলগুলি না ফেলে দিয়ে আমি ওইগুলি দিয়েই আজকে একটা রেসিপি বানিয়ে তোমরা সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু পটলগুলি হালকা করে গোল গোল করে কেটে নিতে হবে। তারপর কিন্তু পটলগুলি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর কিন্তু পটলগুলি সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করার সময় সামান্য জল আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে পটলগুলি খুব ভালো মতো কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো পটলগুলি সিদ্ধ হয়ে যাবার পর তারপরে কিন্তু আলাদা আরেকটা জায়গার মধ্যে উঠিয়ে রাখতে হবে। উঠিয়ে রাখার পর যখন পটলগুলি ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু পটলগুলিকে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে কিন্তু ভালো মতো মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে একদম যাতে কোনো কিছু না থাকে, একদম যাতে পালিশ হয় ওইভাবে পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণে কিছু তেল দিয়ে আর বেশ পরিমাণে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলি যাতে খুব ভালোভাবে হালকা লাল হয় এমনভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর কিন্তু এই পটলগুলির মধ্যে সামান্য পরিমাণে হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভেজে যে পেঁয়াজগুলি হালকা কালারে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু পেস্ট করা পটলটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত পটল থেকে খুব সুন্দর একটা গন্ধ না বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। যখনই পটল থেকে খুব সুন্দর গন্ধ বের হবে তখনই বুঝে নেবে যে পটলটা এবার খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে পটলের রেসিপিটা। তো খুব ভালো মতো নাড়াচাড়া করে একদম শুকিয়ে তারপর কিন্তু পটলটাকে নামিয়ে নিতে হবে। এইবার হয়ে গেল পাকনা পটলের রেসিপি। পাকনা পটল ফেলে দেওয়ার চেয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়।